শ্যামলী তার বাবার কথায় রাজি হয়ে যায় অনিকেতের সাথে সংসার করতে। আর অনিকেত নতুন করে সবকিছু শুরু করবে বলে সিঁদুর পরিয়ে দেয় শ্যামলীকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। শ্যামলী অনিকেতের সাথে ডিনার করতে যাবে বলে রেডি হয়ে চলে আসে। আর যখন সিঁড়ি দিয়ে নামতে যায় ঠিক তখনই পড়ে যেতে লাগলে অনিকেত ধরে ফেলেছে। এদিকে রোহিণী, মন্দার, প্রিয়া আড়াল থেকে সবটা দেখতে পায়। দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। এদিকে অনিকেত তখন বলছে, আসুন শ্যামলী চলুন। এই বলে দুজনে মিলে বের হয়ে যায়। প্রিয়া তখন বলছে, আজকে দুজনকে একসাথে দেখে আর এক হচ্ছে, এটা দেখে যে কত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মন্দার তখন বলে, আমারও খুব ভালো লাগছে রে। এক কথা বলে এদিকে দেখা যাবে অনিকেত আর শ্যামলী পৌঁছে যায় সেই রেস্টুরেন্টে। আর যাওয়ার পর শ্যামলী তো দেখে খুব খুশি হয়ে যায়। তখন অনিকেত বলে, পছন্দ হয়েছে আপনার? শ্যামলী বলে, খুব পছন্দ হয়েছে। এদিকে দেখা যাবে রেস্টুরেন্টের লোককে অনিকেত ইশারা দেয়। আর তখন সে শ্যামলী যা যা খেতে পছন্দ করে সমস্ত কিছু নিয়ে চলে আসে। আর লাল পানি, নীল পানি, শরবতগুলো নিয়ে আসে। এগুলো দেখার পর শ্যামলী অবাক হয়ে যায়। আর অনিকেত এদিকে মুচকি মুচকি হাসতে থাকে। অনিকেতের দিকে তাকালে তখন বলে, কি সবকিছুই আপনার পছন্দের জিনিস তো? আসলে আগে থেকেই আমি আপনার জন্য অর্ডার করে রেখেছিলাম সমস্ত কিছু। আপনার ভালো লেগেছে তো? এরপর বলে, খুব ভালো লেগেছে। এরপর শ্যামলী শরবতটা খায় আর বলে, দারুণ খেতে কিন্তু এটা। এরপর দুজনে মিলে কথা বলতে থাকে। আর তখন শ্যামলী বলতে থাকে, জায়গাটা সত্যি খুব সুন্দর, আসলে আমার মনটাই ভালো হয়ে গেছে। চলুন না ওদিকটা একটু যাই। আর তখন অনিকেত বলে, হ্যাঁ চলুন। এই বলে দুজনে মিলে ওদিকটা একটু দেখতে থাকে। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। আর তখন শ্যামলী বলে, জায়গাটা অনেকটা বড়, কি সুন্দর। এরপর শ্যামলীকে আবার অনিকেত জিজ্ঞেস করতে থাকে, আপনার ভালো লেগেছে তো? তখন বলে, খুব ভালো লেগেছে। এরপর দেখা যায় শ্যামলীর দিকে তাকায় অনিকেত আর দেখতে পায় যে অনিকেতে মানে শ্যামলীর শীত লাগছিল। অনিকেতের ব্লেজারটা খুলেই শ্যামলীকে দিয়ে দেয়। আর শ্যামলী তখন বলে, না না স্যার লাগবে না। কিন্তু অনিকেত নিজেই পরিয়ে দেয়। এটা দেখার পর খুব খুশি হয়ে যায় শ্যামলী। তখন মনে মনে বলতে থাকে, মহেশ্বর কি বলতে চাচ্ছেন উনি? ঠিক তখনই অনিকেত বলতে থাকে, শ্যামলী আই এম সরি। আর তখন অনিকেতকে শ্যামলী বলছে, স্যার আপনি সরি বলছেন আমাকে? তখন বলে, হ্যাঁ সরি তো বলতে হতোই, আমি তো অনেক অন্যায় করেছি। আপনার কাছে শুধু সরি নয়, ক্ষমাও চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। শ্যামলী তখন বলে, থাক না স্যার, এসব কথা এখন আর দরকার নেই। তখন বলে, না দরকার আছে। আপনার সাথে যেই অন্যায় করেছি এর আগেই আমার সরি বলা উচিত ছিল। যাই হোক, আসলে আপনার সাথে এই সমস্ত কথাগুলো একান্ত বলবো বলেই আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। আসলে শ্যামলী ওদিনকে এত এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমি বুঝতেই পারছিলাম না অহনাকে বেছে নিব না আপনাকে বেছে নিব। আর আমার মাথাটা কোনো কাজই করছিল না, তাই আমি অহনাকেই বেছে নিয়েছিলাম। আমি খুব বড় ভুল করেছিলাম শ্যামলী। অহনাকে আমি বেছে নিয়েছি ঠিক আছে, কিন্তু অহনার সাথে আমার কোনো কানেকশন তৈরি হয়নি। যেদিন অহনা অ্যারেস্ট হলো ওদিন কিন্তু ও আমাকে একটা সত্যি কথা বলে দিয়ে গেছে। ও যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু একদম সত্যি। আমি সবসময় তো আপনাকেই চেয়েছি। আমার খারাপ লাগে আমি আপনার কাছে আসি, আমার ভালো লাগলেও আপনার কাছেই আসি, বিপদে পড়লেও আমি শুধু আপনার কাছেই আসি, আমি কিছু বুঝতে না পারলেও আপনার কাছেই আসি। যখন কিছু বলতে পারি না সেটা আপনি নিজে থেকেই বুঝে যান। আসলে লাইফ পার্টনার তো এমনই হওয়া উচিত, তাই না? তখন আমি এই সমস্ত বুঝতে পারিনি, শুধুমাত্র ইগোকেই বড় দেখেছিলাম। আপনি বারবার অহনার ব্যাপারে আমাকে সাবধান করতে চেয়েছিলেন। শুধুমাত্র আপনার কাছে হারবো না বলে আমি হারটা মেনে নেইনি। আমি কখনো এটা বলতেও চাইনি, বুঝতেও চাইনি। আমি তো আপনার কাছে অন্যায় করে গিয়েছি শ্যামলী, অন্যায় তো করেইছি। প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমাকে ক্ষমা করে দিন। আমাকে একবার ক্ষমা করে দিবেন শ্যামলী। হলো শ্যামলী, কি ভাবছেন? শ্যামলী তখন বলে, না স্যার, আমি তো আপনাকে আগেই বলেছি স্যার, আপনি যদি কখনো আমার জীবনে ফিরে আসতে চান আমি আপনাকে কখনো জায়গা দিব না, কারণ আমাদের মধ্যে নতুন করে আর কিচ্ছু শুরু হওয়ার নেই। সময় চলে গেছে স্যার অনেকটা, আর কিচ্ছু ফিরবে না, আর কিচ্ছু হবার নেই। আমি জানি স্যার আপনার এই ফিরে আসাটা আজকের এই ফিরে আসাটা খুব মন থেকে চাচ্ছেন আপনি, মন থেকে, এর মধ্যে কোনো খাদ নেই, কিন্তু তারপরও আমি আপনার কাছে ফিরতে পারবো না, আপনাকে জায়গা দিতেও পারবো না। তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। এই বলে হাত জোর করে শ্যামলী অনিকেতের কাছে। অনিকেত এই কথাটা শুনে খুব কষ্ট পায়। তখন বলে, ফিরিয়ে দিচ্ছেন আমাকে? সময় স্যার অনেকটাই বদলে গেছে, আমি তো আর আগের শ্যামলী নেই। আপনি যেদিন আমাকে বেছে না নিয়ে অহনাকে বেছে নিয়েছিলেন সেদিন এই অপমান আমাকে না ঘেটে আর শক্ত করে দিয়েছে স্যার, কষ্ট পেয়েছি আমি। আর তখন অনিকেত বলে, আমি তো বলছি শ্যামলী আমি ভুল করেছি, আমি তো আপনার কাছে ক্ষমা চাইছি শ্যামলী। তখন বলে, ব্যাস 7 খুন মাপ স্যার, আমায় একবার আপনার জায়গায় বসিয়ে দেখুন তো স্যার, আপনি 1 মাসেরও বেশি একটা মেয়ের সাথে থেকেছেন, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি সেই রাতে শ্যামলীকে না বাঁচালে শ্যামলী কোথায় হারিয়ে যেত? আমি আপনাকে সারা জীবন স্নেহ করে যাব, শ্রদ্ধা করে যাব, কিন্তু কোনোদিনও আমি আপনাকে স্বামীর জায়গাটা দিতে পারবো না। যা শুনে অবাক হয়ে যায় অনেকে। স্যার আপনি আমাকে একদিন বলেছিলেন না আমাদের সম্পর্কটাকে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে, আমি সেটাই করেছি। আমি এগিয়ে গেছি স্যার, এর মধ্যে ভালোবেসেছি কাজকে,
আমি একটা সুন্দর পরিবার পেয়েছি, আমার বাবা পেয়েছি, সবাইকে পেয়েছি, তাদের সবাইকে আমার মনে জায়গা দিয়েছি, কিন্তু এখন এখন আপনাকে যে জায়গা দিব সেই জায়গাটুকুই আমার মনে নেই স্যার। আমার কাজই এখন আমার সবকিছু স্যার, আমায় মাফ করবেন স্যার। শ্যামলী তখন মনে মনে বলতে থাকে, এতটুকু তো আপনাকে বলতেই পারি স্যার, আমিও এটা বলতে পারি, আপনি তো আমাকে অনেক কষ্ট দিয়েছেন, এখন দেখি আপনি কি উত্তর দেন। শ্যামলী আপনার কথাটা শুনবে বলে অপেক্ষা করে আছে। ঠিক তখনই অনিকেত হেসে দিয়ে বলতে থাকে, শ্যামলী জানেন তো আমি এই উত্তরটাই আশা করেছিলাম, আমি জানতাম যে আপনি এই উত্তরটাই দিবেন। সত্যি কথা বলতে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আপনি এটাই বলতে পারেন, আমি আপনার সিদ্ধান্তটাকে সম্মান জানাই। শ্যামলী কথা শুনে অবাক হয়ে যায়, তখন বলে এত সহজে আপনি এই কথাগুলো বলে দিলেন স্যার। তখন বলে আমাদের দুজনেরই প্রচুর ইগো, তার জন্য আমাদের দুজনের একসাথে আসা মানে কাছাকাছি আসাটা একেবারেই অসম্ভব। বাই চান্স যদি আমরা একসঙ্গে থাকাও শুরু করি না, 2 দিনের মধ্যেই আমাদের মধ্যে আবার ঝগড়া হবে, আপনি আবার আলাদা হয়ে যাবেন। আসলে কি জানেন তো, যে আমার আপনার সম্পর্কটা এটা হয়তো আমাদের দুজনের জন্য নয়। দেখুন আপনি যখন চেয়েছিলেন আমরা বন্ধুর মতো থাকতে, আমরা কিন্তু ঠিক বন্ধুর মতো বন্ধু ছিলাম। হ্যাঁ, একটা কোম্পানি সামলিয়েছি, যেভাবেই হোক হাতে হাত রেখে কাজ করেছি, ঠিক সেভাবে আমরা নয় আবার কাজ করব। বন্ধুর মধ্যে আমি আপনার হাজবেন্ড হব না, এটা কিছুতেই পসিবল না। চলুন শ্যামলী, আমরা নয় স্বামী স্ত্রী হতে পারবো না, দুজনে মিলে বন্ধুও তো হতে পারবো। বলে অনেকে হাতটা বাড়িয়ে দেয়, তখন শ্যামলীও হাতটা বাড়িয়ে দেয়, দিয়ে তখন বলতে থাকে চলুন বাড়ি যাওয়া যাক। এই বলে দুজনে মিলে বাড়ি যেতে লাগলে, আর তখন অনিকেত বলে আমি বিলটা দিয়ে আসি। এখন তো আপনাকে বিলটা প্লে করতে মানে আপনার কোনো আপত্তি নেই তাই না, এখন তো আমরা দুজন বন্ধু। কথা বললে তখন বিলটা দিয়ে শ্যামলীকে নিয়ে গাড়িতে উঠে যায় আর যেতে থাকে বাড়ির দিকে। অন্যদিকে দেখা যাবে মন্দার, রোহিণী, প্রিয়া সবাই মিলে বাড়িটাকে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজাতে থাকে। ঠিক তখনই প্রতিম নিচে নেমে আসলে তখন প্রতিমের মা বলছে তুই কোথায় যাচ্ছিস, তুই একদম বাড়ি থেকে বের হতে পারবি না, আর তোকে বলেছি না এই পাশে আসবি না, তুই তোদের আজকে কাল রাত্রি তোর সাথে প্রিয়ার দেখা হয়ে যাবে, যেখানে প্রিয়া আছে সেখানে তুই যাবি না, বুঝতে পেরেছিস, যা ভিতরে চলে যা। প্রতিম তখন বলে মা তুমি বুঝতে পারছো এত দিন পরে দাদাভাই আর শ্যামলী এক হচ্ছে, আজকে আমরা একটু সেলিব্রেট করবো না, এটা হয়? কথা বলে বারবার করে বোঝাতে থাকলে কিছুতেই বুঝতে প্রতিমের মা। আর তখন প্রতিম বাধ্য হয়ে উপরে চলে যায়, আর এদিকে প্রিয়াকে গিয়ে বলছে প্রিয়া তোকে কি বলেছিলাম যে এখন থেকে তুই আমার কথা শুনে চলবি, তুই একদম ঘর থেকে বের হবি না, কি বলেছিলাম তোকে, যা উপরে চলে যা। এই কথা বলে প্রিয়াকে নিয়ে উপরে চলে যায় প্রিয়ার শাশুড়ি। আর এদিকে রোহিণী মন্দারকে বলছে এখন শাশুড়ি হতে চাইছে, কি অবস্থা, আমার না আর ভালো লাগছে না। যাই হোক এখন এই সমস্ত ভেবে মন খারাপ করা যাবে না, শ্যামলী আর অনিকেতদার এই সেলিব্রেটটা তো আমাদের করতে হবে তাই না। মন্দার বলে একদম। এদিকে দেখা যাবে অনিকেত শ্যামলীকে নিয়ে আসতে থাকে, আর তখন শ্যামলী মনে মনে ভাবতে থাকে যে স্যার আপনি কথাগুলো এত সহজভাবে বলে দিলেন, আপনি একবারও বুঝতে চাইলেন না যে আসলে এই শ্যামলী কি। অনেক কথাই শ্যামলী বলতে থাকে আর ভাবতে থাকে, কষ্ট পেতে থাকে। এদিকে অনিকেত মনে মনে ভাবছে যে শ্যামলী আপনি জানি আপনার হয়তো কঠিন হয়ে যাবে আমার সাথে সংসার করতে, কিন্তু আপনি যেটা চান সেটাই হবে, আপনাকে আমি ডিস্টার্ব করবো না, আপনার জীবনে আমি আর ফিরবো না, আপনি ভালো থাকুন এটাই কামনা করি, এটা মনে মনে বলতে থাকে। এদিকে দেখা যাবে সবাই মিলে তো রেডি হয়ে যায়। রোহিণী তখন বলছে আমার তো আর তর সহ্য হচ্ছে না, কখন যে আসবে ওরা। ঠিক তখনই চলে এসেছে, আর সেখানে আসলেই শ্যামলী আর অনিকেত এটা দেখার পর অবাক হয়ে যায়, আর তখন বলে কেকটা কাটবি ঠিক আছে, বুঝতে পেরেছিস। আর তখন অনিকেতকেও কাছে নিয়ে যায়, এরপর বলে এটা কিসের জন্য। তখন বলে এই যে তোরা এতদিন পর একসাথে হলি, এই যে ডিনার করে আসলে সবকিছু যে নিজের মধ্যে মানে নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নিয়েছিস, তাতে আমরা খুব খুশি হয়েছি। তখন অনিকেতের বাবা রোহিণী তখন বলে নে নে কেকটা কাটতো, এই বলে কেকটা কাটতে গেলে আর তখন বলে তোদের মধ্যে যে সবকিছু ঠিক হয়ে গেছে, খুব খুশি আমরা। কথা বললে তখন শ্যামলী বলে না না এই কেকটা আমি কাটতে পারবো না রোহিণীদি, আসলে আমাদের মধ্যে কিছুই ঠিক হয়নি। হ্যাঁ, আর তখন অনিকেতের বাবা গিয়ে অনিকেতকে বলছে কিরে তোর না সরি বলতে বললাম তুই বলিসনি এখনো, এত ইগো তোর। আর তখন শ্যামলী বলে না না বাবা উনি বলেছে, উনি আমার কাছে শুধু সরি নয়, উনি আমার কাছে ক্ষমাও চেয়েছেন, সবকিছু আগের মতো করে ঠিক করে নিতে চেয়েছেন, কিন্তু আমিই বারণ করেছি, আমাদের এই সম্পর্কটা আর ঠিক করতে চাই না আমি বাবা। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, এদিকে অপরাজিতাও অবাক হয়ে যায়। তখন অনিকেতের বাবা শ্যামলীকে অনেক করে বোঝায়, আর শ্যামলী অবশেষে দেখা যাবে বোঝানোর পর শ্যামলী তো রাজি হয়ে যায়। এরপর দেখা যাবে শ্যামলীকে সিঁদুর পরিয়ে দেয় অনিকেত। শ্যামলী যখন স্নান করে আসে আর তখন টেবিল থেকে সিঁদুরের কৌটোটা নিয়ে পড়তে গেলে ঠিক তখনই অনিকেত শ্যামলীকে সিঁদুর পরিয়ে দেয়। শ্যামলী আর অনিকেত দুজনে মিলে একসাথে নিচে আসে হাত ধরে, আর এটা দেখার পর সবাই তো খুব খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এদিকে অরু খুব রেগে যায়, রেগে গিয়ে তখন বলতে থাকে শ্যামলীকে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না, যে করেই হোক শ্যামলীকে তাড়িয়েই ছাড়ব। কথা বলে অনেক রাখতে থাকে অরু।